7, 7 আর 7। ব্রাজিলের সাথে এই সংখ্যাটি যেন ওতপ্রোতভাবে জড়িত। কোনোভাবেই ব্রাজিল আর 7 যেন আলাদা হতেই চায় না। ব্রাজিলের সামনে সুযোগ ছিল উরুগুয়েকে হারিয়ে 7-এর কুফা কাটানোর, কিন্তু সে আর হলো কই। কয়েক বছর ধরেই অস্তিত্ব সংকটে ভোগা ব্রাজিল যেন নিজেদের চেনাতেই পারছিলেন না। উদ্দেশ্যবিহীন এলোমেলো দলটিকে দেখে বারবারই মনে হচ্ছিল হলুদ জার্সির আড়ালে খেলা এই দলটি সত্যিই কি ব্রাজিল? কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় 7 তারিখ সকাল 7টায় উরুগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল। সেই ম্যাচে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি ব্রাজিলিয়ানদের। ম্যাচের 17 থেকে 20 মিনিট, এই 4 মিনিটেই উরুগুয়ে যেভাবে চেপে ধরেছিল ব্রাজিলকে, তাতে গোল না পাওয়া উরুগুয়ের জন্য দুর্ভাগ্যই বটে। ম্যাচের 33 মিনিটেই ইনজুরির কারণে মাঠ থেকে উঠে যেতে হয় ডিফেন্ডার আরাউহোকে। এরপর 35 মিনিটে উরুগুয়ের পোস্টে প্রথম শট নিতে পারে ব্রাজিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ম্যাচের প্রথমার্ধে গোল না পাওয়ায় দুই দলই দ্বিতীয়ার্ধে করতে থাকে আক্রমণ আর পাল্টা আক্রমণ। তবে ম্যাচের 72 মিনিটে দ্বিতীয়বারের মতো ধাক্কা খায় উরুগুয়ে। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন উরুগুয়ে ডিফেন্ডার নাহিতান নন্দেজ। নাহিতানের লাল কার্ডের পর ব্রাজিল আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করলেও পায়নি গোলের দেখা, আর এতেই গোলশূন্য অবস্থায় শেষ হয় নির্ধারিত 90 মিনিটের খেলা। ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। আর্জেন্টিনা আর লিওনেল মেসির পেনাল্টি ব্যর্থতা নিয়ে সমালোচনা করা ব্রাজিল সমর্থকরা এদিন নিজ দলের টাইব্রেকার দেখে হতাশ হওয়া ছাড়া কিছুই করার ছিল না। টাইব্রেকারে সফল এই দলটি এদিন হেরেছে টাইব্রেকারেই। দলের অধিনায়ক মিলিতাও এবং শেষ সময়ে বদলি হিসেবে নামা ডগলাস লুইস টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছে, যার ফলে উরুগুয়ের বিপক্ষে 4-2 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় 9 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচ হারার সাথে সাথে আরও এক 7-এর রেকর্ড ব্রাজিলের ঝুলিতে। 2021 সালের পর অ্যাওয়ে ম্যাচে ব্রাজিলের এটি 7ম হার। এই 7 হারের মধ্যে উরুগুয়ের বিপক্ষেই ছিল 2টি। এছাড়া ক্যামেরুন, মরক্কো, ক্রোয়েশিয়ার মতো দলের সাথেও ব্রাজিল পেয়েছে পরাজয়ের স্বাদ। সাদাতুর রাফি, কালবেলা।